আজকে আমি তোমাদেরকে আমার বাড়ির এই বসবার জায়গাটাকে দেখাই। এটা তোমরা অনেকবারই দেখেছো। এটা হচ্ছে আমার বাড়ির এই দিকের ফ্ল্যাটের একটা ড্রয়িং রুম মতো বলতে পারো। কেমন? এই যে এখানে রয়েছে একখানা দরজা। হ্যাঁ, এই দরজা দিয়ে বেরোলে দেখো দরজাটার কি হাল। বর্ষাকালে কিছু করার নেই, ভাইটাকে দিয়ে আরেকবার কদিন আগে পরিষ্কার করানো হলো, তো আবার ওকে বলতে হবে, ও ভাইটা করে দেবে। যাই হোক, তো এই দরজা দিয়ে বেরোলে হচ্ছে বাদিকে সিঁড়ি, দোতলা তিনতলা ছাদে যাওয়ার। তারপরে হচ্ছে ওইদিকে যে ফ্ল্যাটটা সেদিন তোমাদের দেখিয়েছিলাম, ওইদিকের ফ্ল্যাটটা বুঝেছো তো। আমি আরেকদিন তোমাদেরকে এই দরজা দিয়ে বেরিয়ে ভিডিও করে আমি আরেকদিন দেখাবো, আমার একটা কন্টেন্টও হবে। তো যাই হোক, তোমরা তো জানোই আমার বাড়ির নিচের তলায় দুখানা ফ্ল্যাট। তো এইটা হচ্ছে এই দিকের যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটের একটা বসার এরিয়া বলতে পারো, ঠিক আছে। আর এইখানে সাধারণত বাইরের লোকজন আসলে বসানো হয় না, বাইরের লোকজন আসলে পারে ওই দিকের ফ্ল্যাটের যে ড্রয়িং রুমটা ওখানেই বসানো হয়, বুঝেছো। আর এটা অনেকবারই তোমরা দেখেছো আমার ভিডিওতে, ফটোতে। এই জায়গাটা নেরোকে বসে থাকতে দেখেছো, তাই তো। এই জায়গাটার ব্যাপারটা মোটামুটি এইরকম। তো এদিকে একটা জানলা আছে, ওপরে লাইট, ওই যে ওপরে ওরকম একটা ব্যাপার। এদিকে একটা বেসিন রয়েছে, আর বেসিনে আর ওইদিকে হচ্ছে একটা বাথরুম আছে, বাথরুমের উপর একটা স্টোরেজ মতো। এটা ওদিকের যে ফ্ল্যাট সেদিকের যে বাথরুম, ওদিকের ফ্ল্যাটের বাথরুমের ওপরেও এরকম একটা স্টোরেজ আছে। আর ওপরতলা তোমাদেরকে সেদিন যে বাথরুমটা দেখলাম না, যে কমোডের জন্য তাড়াতাড়ি রেডি করা হয়েছে, ওই বাথরুমেরও ওপরে একটা স্টোরেজ মতো করা হয়েছে। সেটা আমি তোমাদেরকে দেখাই না, আরেকদিন দেখিয়ে দেবো। তো বুঝলে তো। তো এটা হচ্ছে আমার বাড়ির এই দিকের যে ফ্ল্যাটটা, এই দিকের ফ্ল্যাটের একটা ড্রয়িং রুম মতো বলতে পারো। আর এই দরজা দিয়ে বেরোলে হচ্ছে সিঁড়ি, তোমাদের বললামই, দোতলা তিনতলা ছাদে যাওয়ার বাদিক দিয়ে। তারপরে হচ্ছে আর একটা ফ্ল্যাট, যেটা আমি তোমাদেরকে ওই ফ্ল্যাটের কিছুটা একটা রুম দেখানো হয়নি, বাথরুমও দেখানো হয়নি, ওগুলো দেখাবো আরেকদিন, ঠিক আছে। আর একদিন এই দিক দিয়ে এই দরজা দিয়ে বেরিয়ে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, তো দরজাটা দেখলে দেখো, আর কত করা যাবে বলো। ওকে বলে দেবো করে দেবো পরিষ্কার, বর্ষাকাল না, বুঝেছো তো। দেখলে এই যে এরকম একটা। আর গতকালকে দেখো এই টেবিলটা একটুখানি সাজিয়েছি অন্যরকমভাবে, দেখেছো। এই ম্যাটটা পেতেছি, ম্যাটটা বাড়িতে রাখাই ছিল। হ্যাঁ, তো আমি বললাম যে রাখা যখন আছে তো এটা পেতেই দিই। আর একটু এভাবে মাঝখানে একটা মানি প্ল্যান্ট রেখেছি দেখো। আর ওই মানি প্ল্যান্টের নিচে দেখেছো তো কী রেখেছি, এটা একটুখানি টান পড়ে ছিঁড়ে গেছে, যাকে কোনো ব্যাপার না। এই যে এটা সেদিন আমি যে অর্ডার করেছিলাম না, যে রুটি চাক্কিটা, এইটা দেখো। তোমাদেরকে বলেছিলাম না আমি অন্য একটা রুটি চাক্কি অর্ডার করেছিলাম, আর আমাকে এটা ডেলিভার করেছে। তো এটাও পাথরের। তো আমি এইটা নিচে রেখে তার উপরে এই যে এই মানি প্ল্যান্টটা রেখে দিয়েছি। গাছটা ভালো আছে না বলো দেখতে। তো এইভাবে আমি একটু টেবিলটাকে সাজিয়েছি। তো অনেকবারই দেখেছো তোমরা এই জায়গাটা, তাই না, অনেকবারই দেখেছো। তো ওইখানে একটা বেসিন মতো আছে, কালারটা বুঝতেই পারছো বেসিনের কি, ওটা পিঙ্ক না কী হবে, যাই হোক একটা পিঙ্ক ঘেঁষায় আর কি। তো এটা দিয়ে আমি আরেকদিন তোমাদেরকে এভাবে দরজা খুলে বেরিয়ে ভিডিও করে আমি তোমাদেরকে আরেকদিন দেখাবো। আর ওখানে হচ্ছে একটা আছে ফটো, বুঝতেই পারছো কোন দেবীর। ওখানে রয়েছে অ্যালেক্সা, আর একটা ছোটো শোপিস মতো বিল্লি, যাই হোক জানোই ওটা। আর ওটা হচ্ছে বাথরুম, কেমন। তো আমি ভাবলাম আজকে এই জায়গাটা আমি তোমাদেরকে একটুখানি দেখাই। তো বাথরুমটা দেখবে, চলো দেখাই বাথরুমটা। দাঁড়াও, বাথরুমটাকে দেখাই। ছোট্ট একটা বাথরুম এটা, এই দাঁড়াও, এই যে দেখো, দেখেছো বাথরুম এই ডিজাইনের টাইলস লাগানো রয়েছে। এই টাইলসটা ওই সেদিন যে তোমাদেরকে দেখালাম না, যে বললাম না যে এই বাথরুমটা শুধু আমি ইউজ করি, তো ওই বাথরুমেও এই সেম ডিজাইনের টাইলস লাগানো। তো এই বাথরুমটা সাধারণত আমার ছেলে ইউজ করে বেশি, এটা বেশি। ভেতর থেকে দেখবে, চলো একটু দেখাই। এই যে এরকম, এটা বাপানি ইউজ করে বেশি এটা, আর আমি ইউজ করি বেশি ওই বাথরুমটা সেদিন তোমাদেরকে যেটা দেখালাম। বললাম না যে এই বাথরুমটা আমি ইউজ করি, অন্য কেউ ইউজ করে না। তো ওটা তো এই ডিজাইনের টাইলসে লাগানো রয়েছে। ওই বাথরুমটা আরেকদিন তোমাদের দেখাবো, ওটা অনেক বড় বাথরুম। আর এটা খুব একটা বড় বাথরুম নয়, বুঝতেই পারছো।
আমি যদি দূর থেকে একটু যদি তোমাদেরকে দেখাই, এই যে দেখো ইন্ডিয়ান আর প্যানের কালারটাও দেখছো সাদা নয়, এরকম একটা ব্যাপার। আর এখনও পর্যন্ত আমার পুরো ভারতে মানে এখনও পর্যন্ত ওই একখানাই হচ্ছে ওই কমোড দেওয়া বাথরুম এর ওপরের তলায়। সেদিন তোমাদেরকে দেখালাম না যে কমোডের জন্য তাড়াতাড়ি করে আর কি বিমলের দরকার কমোডের, তো ওই জন্য ওই বাথরুমটা তাড়াতাড়ি রেডি করা হলো। তো আমার পুরো বাড়ির মধ্যে এখনও পর্যন্ত কমোডওয়ালা বাথরুম ওই এখনও পর্যন্ত ওইটা, বুঝেছো তো? তো এটা বুঝতেই পারছো এটা ইন্ডিয়ান। তো যাই হোক এইরকম হচ্ছে বাথরুমটা দূর থেকে যদি একটু দেখায়। এখানে মার্বেল, এদিকের ফ্ল্যাটে টোটাল ওই সিঁড়ির যে ওখানে দেখছো মানে এই যে এই দিকের সিঁড়ির ওখান থেকে মানে পুরোটাই তোমাদের বলেছিলাম মানে এই পাশে পুরোটাই মার্বেল। তো এই হচ্ছে ব্যাপার। এরকম বাথরুমটা খুব একটা বড় না, দেখিয়ে দিই তোমাদের। এরকম এই যে এদিকে এরকম, এখানে রয়েছে একটা এরকম ব্যাপার, এখানে রয়েছে একটা ছোট্ট একটা বেসিন। চলো একটু ভেতর থেকে দেখবে, চলো একটু দেখিয়ে দিই, ভেতর থেকেও একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে রয়েছে একটা হ্যাঙ্গার মতো, এটা বাপানি বেশি ইউজ করে এই বাথরুমটা। তো চলো একটু ভেতর থেকে আমি তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ দাঁড়া, এই যে দেখো। আর এই যে বুঝতে পারছো তো, এই যে এটা হচ্ছে এই ড্রয়িং রুমের সঙ্গে বলতে পারো এই বাথরুমটা ছোটো মতো। হ্যাঁ, আর এইখানে রয়েছে এই যে একটা এখানে বেসিন মতো রয়েছে, এখানে বেসিন মতো রয়েছে এখানে, কেমন এখানটাতে। আর ওই যে ওখান থেকে সিঁড়িটা বুঝতে পারছো, ওটা তো তোমরা অনেকবারই দেখেছো, ওরকম সিঁড়ি ওপরেও আছে কিন্তু এতটা ঘোরানো বাঁকানো নয়, কারণ ওখানে পাশে রুম আছে, রুম করা হয়েছে আর মানে রুম আছে আর কি। আর এখানে এই যে সিঁড়িটা দেখছো, এই যে ওই সিঁড়িটার পাশে এখানে ফাঁকা আর কি ডাইনিং স্পেস আছে, ওটা আমি তোমাদের পরে কখনো দেখাবো। তো এই হচ্ছে ব্যাপারটা মোটামুটি। এখান থেকে বেরিয়ে হচ্ছে দেখো এখানে একটা এরকম একটা ছোটো ওয়ার্ডরুম মতো মোটামুটি। এর মধ্যে আমাদের ওই প্রতিদিনের যে ইউজের আর কি বলতে পারো জামা কাপড় সেগুলো আর কি এরকম করে রাখা থাকে। একটা আলনা ছিল, আলনাটাকে আমি স্টোর রুমে তোমাদের কখনো দেখাবো, একটা সেগুন কাঠের আলনা। তো এখন না একটু আলনা টালনা রাখলে একটু সামনে এখানে কাপড় জামা থাকলে একটু কেমন লাগে না দেখতে, তো আলনাটাকে স্টোর রুমে ওঠানো হয়েছে। তো এই যে দেখো, আর এই ওয়ার্ডরোবটা যে এসছিল মিস্ত্রি ও ঠিক সেটও করতে পারেনি, বুঝতে পারছো? যে দেখো ওপরটা দুটো জায়গায় ঘন্টা ধরে এটাকে সেট করে তাও হচ্ছে এই অবস্থায়। যে দেখো দেখেছো এই যে ওপরটা দেখো পাল্লা, ঠিক আছে। আর এখানে একটা মানে সেগুন কাঠের একটা দেখো জামা কাপড় রাখার জন্য থেকে মোটামুটি রাখে তো প্রত্যেক দিনে যে জামা কাপড় তো সেগুলো সামনে এখানে ঝুললে একটু কীরকম লাগে না। তো ওই আলনাটা আমি ওই স্টোর রুমে কখনো দেখাবো, খুব সুন্দর আলনাটা, নিচে বক্স দেওয়া, ওটাও সেগুন কাঠের, তোমাদের দেখাবো কখনো, ওখানে তুলে দিয়েছি, ঠিক আছে। আর হচ্ছে এইরকম হচ্ছে ব্যাপার। সিঁড়িটা তো বুঝতেই পারছো, ওপরে যে ওই যে নেরোজেম যে বসে থাকে সবসময় অধিকাংশ টাইমে যে ওই ব্যালকানিতে যে বসে থাকতে দেখো, ওখানেও একটা যে সিঁড়িটা আছে ঠিক ওটারই নিচে হচ্ছে এই সিঁড়িটা, কিন্তু এটা আরেকটু ঘোরানো ব্যাপারটা আছে, কারণ এখানে সাইডে হচ্ছে যে ডাইনিং এরিয়াটা সেটা ফাঁকা আর ওখানে রুম আছে, বুঝেছো তো, ওয়াল আছে। তো ব্যাপারটা মোটামুটি দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে এই যে একটা বেসিন, আয়না এদিকটাতে, আর এখানে একটা বসার জায়গা, আর এইদিকে ড্রয়িং রুমের সঙ্গেই বুঝতে পারছো যে এই যে এই বাথরুমটা আর কি ছোটো বাথরুম। এদিকে এই যে দেখো ছোটো বাথরুম, এই যে এদিকে রয়েছে এই যে কী বলে এই পরিষ্কার টরিষ্কার করার আর কি এগুলো রাখা রয়েছে। এইখানে রয়েছে একটা একটা এই যে আমি ওপরের তলাতে এরকম কোনোটাই করিনি বাথরুমে, দেখেছো তো, এইরকম ব্যাপার আমি একটাও করিনি, সব জানলা আমি বিমলকে বলেছিলাম আমি একটাও আমি এরকম করবো না, ট্যাং 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 এই ব্যাপারটা। তারপরে মিস্ত্রির কাজ দেখো না, এই যে এটা করেছে এখানে হুক লাগায়নি, এই যে এখানে যে একটা হুক লাগাতে হয় দেখেছো, হুক লাগায়নি, মানে লেবার মিস্ত্রি মানে। তা আমি ওপর তলায় দেখেছো না এইরকম আর এরকম করিনি। এই যে এই ব্যাপারটা যে বাথরুমের যে ওপরে দোতলা তিনতলা সব যে বাথরুমগুলো দেখেছো না, সব জানলা মানে বড় বড় জানলা করেছি, এরকম ব্যাপার করিনি। আর এটাও দেখিয়ে দিলাম তোমাদের, এরকম হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। এদিকে হচ্ছে এগুলো একটু এইভাবে রাখার, এগুলো তো দেখো লাগে না, এগুলো পরিষ্কার টরিষ্কার এসবের জন্য। তো যাই হোক, এদিক থেকে বেরিয়ে হচ্ছে হ্যাঁ। আর ওপরের বেসিন আমি এরকম করব না, এখানে যেরকম এই যে পাইপের সঙ্গে এরকম না, এটা দেখা গেলে একটু কেমন লাগে, তো ওপরের যে বেসিনের অন্যরকম করবো আর কি। তো যাই হোক, যখন করবো তখন দেখবে।
আর এটা হচ্ছে এরকম, এখানে একটা এই বাথরুমে একটা ছোট্ট এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা আয়না, এখানে বেসিন ছোট্ট, এই যে, ঠিক আছে। আর এবার চলো এই যে এদিক থেকে দেখাই, তার আমি একটু বেরোতে হবে, এই যে এদিক থেকে, এই যে এখানে এরকম, এই এটা আমার ছেলেরই মানে ইউজ করে, বাপানি এই বাথরুমটা ওই বেশি ইউজ করে, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে এই দিকের বাথরুম, কেমন, এই যে দেখো কেমন, খুব একটা বড় নয় আবার ছোটও নয়, বুঝতেই পারছো। এই বাথরুমে গিজার লাগানো নেই, কারণ এখানে গিজার লাগানোর একটু প্রবলেম, বুঝলে। এখানে এখনো পর্যন্ত ওই দিকের ফ্ল্যাটের বাথরুমে গিজার লাগানো আছে, আর ওই আমি যে বাথরুমটা ইউজ করে শুধু বললাম না, ওই বাথরুমে গিজার লাগানো রয়েছে। আর এটাতে এখনো পর্যন্ত হয় মানে একটু অসুবিধা আছে আর কি, বুঝতেই পারছো। দেখিয়ে দিলাম এদিকে বাথরুমটা, ঠিক আছে। এই নিচের তলায় হচ্ছে 3খানা বাথরুম, এই একটা বাথরুম, একটা ওদিকের ফ্ল্যাটে বাথরুম, আর একটা হচ্ছে যেটা সেদিন তোমাদেরকে দেখালাম, যে ওই ওপরের ব্যালকানিটা দেখানোর সময় বললাম না যে আমার শুধু এই বাথরুমটা আমি ইউজ করি, ওই একটা বাথরুম। তো এই দিকের ফ্ল্যাটে এখনও পর্যন্ত এই নিচের দিকে বলতে পারো, নিচের তলার দিকে বলতে পারো 3খানা বাথরুম, ঠিক আছে। আর ওপরেগুলো তো তোমাদের দেখিয়েছি, তাহলে এটা এখন বন্ধ করি। আর কমোডওয়ালা ওই একটাই বাথরুম এখনও পর্যন্ত, বুঝেছো। চলো এটা বন্ধ করি এখন। হ্যাঁ, তো আজকে আমি ভাবলাম তোমাদেরকে এটা একটু দেখিয়ে দিই। তোমরা জানোই আমি সেইভাবে, দেখো মানে গুছিয়ে রাখতে গেলে না একদম মানে সারাক্ষণ মানে ওই এটা করো ওটা করো, অতটা তো আমি করতে পারি না। তো মোটামুটি যতটা পারি আর কি, দেখছোই তোমরা। তা আমার মনে হয় খুব একটা, যতটুকু পারি আমি খুব একটা খারাপ মনে হয় পারি না, মানে খুব একটা খারাপ করি না, তাই তো। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর টেবিলটাও দেখো, টেবিলটা কেমন লাগছে বলো তো, ভালো লাগছে না এখন এভাবে সাজানো পারে সেন্টার টেবিলটা। বাড়িতে আমি একটা পড়েই ছিল, রাখাই ছিল, মানে পেতেই দিই একটু, তোর তো পেতেও দিলাম, ভালোও লাগছে দেখতে। তা এখনকার মতো এখানে ওখানে রয়েছে বাপান ও দাদু দিদার সঙ্গে, বুঝেছ। তো ফটোটাতে আমার মানে দাদুদা মানে আমার বাবা মা। তো যাই হোক, থ্যাংক ইউ, এখনকার মতো এখানে।